প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা এশিয়ার সর্বশ্রেষ্ঠ বৃহত্তম এক তুলো ফার্মে এসেছি। জগদীশপুর চৌগাছা। এটা একটি ঐতিহ্যবাহী তুলোর ফার্ম হিসেবে বিবেচিত করা হয়। আমরা আজকে এসেছি এবং আজকে আমাদের সাথে একজন বিজ্ঞ পর্যটক আছে, বিশ্বনাথ বিশ্বাস। তার কাছে আমরা এই তুলো ফার্মের সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। তা বিশ্বনাথ বাবু, আমরা সংক্ষেপে আগে আপনার পরিচয়টা একটু দেন। আমার বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার 12 বাজারে। তো এখান থেকে 4 কিলোমিটার 5 কিলোমিটার দূরে হবে। তো এখানে আসলে আমি আসছি যে ছোট ছেলে মেয়েরা যারা আছে ওদেরকে নিয়ে একটু ছুটির দিন আজকে শুক্রবার বেড়াতে আসছি আর কি। আচ্ছা, তো এইটা আমরা জানি যে খুব একটা ট্রেডিশনাল একটা হচ্ছে যে ফার্ম, তুলার ফার্ম। এটা আমরা শুনেছি যে এশিয়ার একদম বৃহত্তম একটি জায়গা। তো এই ফার্ম সম্পর্কে আপনি কতটুকু কি জানেন, বিস্তারিত যদি দর্শক শ্রোতাদের একটু জানাতেন তাহলে খুব ভালো হয়। এটা আসলে এটা একদম আপনি দেখছেন যে একবার অজপাড়া গায়ে তৈরি করা। এই পাশে আছে সরপরাজপুর, এই পাশে জগদীশপুরের মাঝখানে এই অজপাড়া গায়ে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। আহ, এটা প্রতিষ্ঠিত হলো সম্ভবত 84-85 সালের দিকে, এরশাদ সরকারের শেষের দিকে এটা তৈরি হয়েছিল। তো এইখানে তৈরি করার অর্থ হচ্ছে এই অঞ্চলটা অনেকটা পিছিয়ে পড়া এলাকা ছিল। পিছিয়ে পড়া এলাকা বলতে যে এইখানে আপনি দেখছেন যে প্রচুর কিন্তু বালি আছে, বালু এলাকা। তো এখানে কোনো চাষবাস হতো না। তো তখন এইখানকার একজন লোক তার মাধ্যম দিয়ে এরশাদ সরকার এই প্রতিষ্ঠানটা তৈরি করেন এখানে, যাতে এই পিছিয়ে পড়া যে কৃষক রয়েছে মূলত তাদের যেন একটু উন্নতি হয়, তাদের যে কর্মসংস্থান হয়, সেই জন্য মূলত এই জায়গাটা তিনি তৈরি করছিলেন। আচ্ছা, তো আমরা জানি যে এটা একটি অর্থকারী ফসল, মানে এটা আমাদের শুধু দেশীয় না, বৈদেশিক মুদ্রা অর্জনেও এই তুলা অনেক সহায়তা করে। তো আপনি যারা নতুন তুলা চাষি বা উদ্যোক্তা যারা আছে, এই তুলা সম্পর্কে আপনি একটু সেই চাষি ভাইদের একটু বলেন। আসলে এই তুলাটা প্রায় 12 মাসই হয়। এখানে যে প্রযুক্তিটি তৈরি করে এরা 12 মাসই হয়। তো যে কথাটা বলছিলাম যে এখানকার যে কৃষক তারা যখন পিছিয়ে পড়ছিল, এই অঞ্চলে কোনো ফসল সেভাবে চাষ হতো না যেহেতু বালু এলাকা। তো সেইখানে এটা তৈরি করে এবং আশেপাশের যে কৃষকরা আছে তারা যাতে এটা করতে পারে সেই জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা হয় এবং তাদেরকে ভর্তুকি দেয় সরকার ওই সময়। তো ভর্তুকি দেওয়ার মাধ্যম দিয়েই কিন্তু আঞ্চলিক যে কৃষকরা আছে তারা যাতে তুলা চাষে উৎসাহিত হয়। তো তাদের কাছ থেকে তুলা এরা কিনে নিত এবং একটু ভালো দামে কিনতো, এবং তারা যাতে ভালোভাবে চাষ করতে পারে, তাদের উৎপাদনটা একটু বেশি হয়, তাদের যে প্রযুক্তি বা সার এগুলো দিয়ে তাদেরকে সহায়তা করতো। এবং এটা মূলত একটা জগদীশ তুলো উন্নয়ন বোর্ড বলা হয়। এখানে কিন্তু তুলো উন্নয়ন সম্পর্কে বা তুলো চাষ সম্পর্কে ট্রেনিং করানো হয়। ওই পাশে অনেকগুলো বিল্ডিং আছে সেইখানে, ওই সাইডে এখানে দেখা যাবে না, সামনে আছে। এ তো অনেক বেরিয়া, এটা প্রায় 500 বিঘা এরিয়া আছে এখানে। তো এখানে তুলা চাষ সম্পর্কে মানে প্রশিক্ষণ দেওয়া হয় এখানে। সারা বাংলাদেশ থেকে লোকজন এখানে আসে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফার্ম বলা হয় এটা, তুলা উন্নয়ন বোর্ড বলা হয় এটা। তো এইখানে সারা বাংলাদেশ থেকে লোকজন আসে বিভিন্ন সময় প্রশিক্ষণের জন্য। সরকার তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করে এবং ওই সময় তাদেরকে কিছু টাকা পয়সাও দেয় ট্রেনিং এর জন্য। শুধু তাই নয়, এইটা হচ্ছে বাংলাদেশ বিএডিসি যেটা রয়েছে, বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট বোর্ড। তো তাদের যে ছোট পর্যায়ে যে নিয়োগগুলো দেয় তাদের ট্রেনিং এর ক্ষেত্রেও কিন্তু এই জায়গায় তারা আসে এবং এখান থেকে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো তারা এখানে ট্রেনিং প্রাপ্ত হয়। আচ্ছা, আমি যতটুকু জানি আপনি এখানকার স্থানীয় ছেলে। তো আমি হচ্ছে যে এখানে যারা বেকার যুবক বা বেকার যারা আছে তাদের তো এখানে কর্মসংস্থানের একটা সুযোগ মনে হয়, ব্যবস্থা মনে হয় এই তুলো ফার্মের মাধ্যমে মনে হয় করানো সম্ভব। আপনি কি আমি মনে করেন? আমি আমি যেটা আপনাকে প্রথমে বলছিলাম যে এখানটা আপনার পিছিয়ে পড়া জায়গা ছিল, কারণ যেহেতু এখানে ফসল আবাদি তেমন হইতো না। তো সেই কারণেই কিন্তু এটা তৈরি করা হয় যে স্থানীয় কৃষকরা বা পিছিয়ে পড়া যারা রয়েছে এরা যাতে একটু উন্নতি করতে পারে। তো সেই কারণেই কিন্তু আশেপাশে যে কৃষক আছে তাদেরকেও কিন্তু এখানে ট্রেনিং করানো হয়, বা তুলোটা কিভাবে চাষ করলে ভালো হয় বা উন্নত জাত কোনটা, এইগুলো কিন্তু তাদেরকে ট্রেনিং করানো হয়। এবং আশেপাশের যে লোকজন আছে, এটা আসলে এখানে যে কর্মচারী কর্মকর্তা যারা আছে তারা কিন্তু সারা বাংলাদেশ থেকে একটা নিয়োগ দেওয়া হয় সরকারি পর্যায়ে। তারা যদি তারা টিকে থাকতে পারে সেই ক্ষেত্রে তাদের চাকরি হয়। কিন্তু এমনি লেবার পর্যায়ে বা ছোটখাটো পর্যায়ে যারা, তাদের কিন্তু আসতেই নেয়, আশেপাশে নিয়েই কিন্তু এর যে ছোটখাটো কাজগুলো করানো হয়, সেই ক্ষেত্রে তারা কিন্তু এখান থেকে একটু উপকৃত হয়।
আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা, এটা শুধু একটি তুলোর ফার্ম হিসেবেই বিবেচনা করা হয়, পাশাপাশি কিন্তু এটা সুন্দর একটি পিকনিক স্পট। তো আপনারা যদি কেউ আসতে চান, আগ্রহী হতে চান, এখানে আসতে পারেন, একটি দৃষ্টিনন্দন জায়গা। তো আমি বিশ্বজিৎ বাবুকে বলবো যে এখানে আসার জন্য যোগাযোগের ব্যবস্থা বা লোকেশনটা আপনি কাইন্ডলি যদি একটু বলেন, দর্শকদের অনেক উপকার হবে। একটু জায়গার একটু বিবরণ বা আসার বিবরণটা একটু দিয়ে দেবেন। আপনি যদি যশোরের দিক থেকে আসেন তাহলে যশোর থেকে চৌগাছা রুটে আপনি আসবেন চৌগাছায়, এবং চৌগাছা এসে চৌগাছার থেকে উত্তর দিকে সরাসরি এই ফার্ম পর্যন্ত রাস্তা আছে, সেখানে খুব সুন্দর রাস্তা, আপনি আসতে পারেন। আপনি যদি ঝিনাইদহের দিক থেকে আসেন তো সেই ক্ষেত্রে আপনি ঝিনাইদহ থেকে 34 কিলো কালীগঞ্জ, এবং তারপরে 9 কিলো হলে 12 বাজার। 12 বাজার থেকে আপনি যদি পশ্চিমের দিকে রাস্তা আছে, সুন্দর রাস্তা একেবারে ফার্ম পর্যন্তই, সেই রাস্তা যদি আসেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আসতে পারেন। তো দুইটা দিক থেকে আপনি এখানে আসতে পারবেন, এই যে রাস্তার বিবরণটা দিলাম আর কি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে আপনি বা যারা পর্যটক আছে তাদের উদ্দেশ্যে একেবারে এক লাইনে একটু যদি বলেন। সংক্ষেপেই বলি, কারণ এখানে অনেক ছোটবেলায় আমিও কিন্তু 2-3 বার পিকনিকে আসছি। খুবই সুন্দর একটা জায়গা, শুধুমাত্র একেবারে অজ পাড়া গায়ে, এই কারণেই এই জায়গাটার প্রচার আসলে সেভাবে হয় না। তো যদি কেউ আসতে চায় তা আসতে পারে, খুবই সুন্দর জায়গা, আসলে তাদের আসলে অবকাশ বিনোদনের জন্য খুব একটা সুন্দর জায়গা বলে হবে আমার মনে হয়। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।